আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসছি আমরা অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি বিছনাকান্দিতে, যেখানে পুরো জায়গা আল্লাহর অপূর্ব কুদরত, আল্লাহ তাআলার অপার মহিমা, আল্লাহ তাআলার কুদরত। পাথর বিছানো আছে, বড় বড় পাথর, ছোট ছোট পাথর, বিভিন্ন ধরনের পাথর আছে। এরপরে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় পাহাড়। এই সবগুলো হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলার সৃষ্টি খুবই নিখুঁত এবং নিপুণ, খুব যত্ন করে, খুব সুন্দর করে তিনি এগুলো সাজিয়েছেন। এই সৃষ্টিগুলো দেখার জন্য আমরা আজকে চলে আসলাম সৌন্দর্যের লীলাভূমি বিছনাকান্দিতে। আপনাদেরকে আমরা দেখাবো বিছনাকান্দির এই সৌন্দর্যগুলো, আজকে আমরা আপনাদেরকে তুলে ধরবো, দেখাবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদের সাথে থাকুন, চলুন দেখাই। মেঘালয়ের পাহাড় থেকে ছোট বড় পাথরের উপর দিয়ে ছুটে আসা স্বচ্ছ পানির স্রোত দ্বারা সৃষ্টি করেছে বিছনাকান্দির অপরূপ নিদর্শন। সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে অবস্থিত বিছনাকান্দি হচ্ছে একটি পাথর কোয়ারি। বাংলাদেশ ভারত সীমান্তের খাসিয়া পাহাড়ের অনেকগুলো ধাপ দুই পাশ থেকে এসে এক বিন্দুতে মিলেছে, আর পাহাড়ের খাঁজে রয়েছে ভারতের মেঘালয়ের সুউচ্চ ঝর্ণা। পর্যটকদের কাছে বিছনাকান্দির মূল আকর্ষণ হচ্ছে পাথরের উপর দিয়ে বয়ে চলা স্বচ্ছ জলধারা আর পাহাড়ে পাহাড়ে শুভ্র মেঘের উড়াউড়ি। বিছনাকান্দি যে কোনো সময় ভ্রমণের জন্য উপযুক্ত, তবে বর্ষাকাল বিছনাকান্দি ভ্রমণের জন্য আদর্শ সময়। চারদিকে প্রচুর পানি প্রবাহ থাকার কারণে এ সময় বিছনাকান্দির প্রকৃত সৌন্দর্য দেখতে পাওয়া যায়। সাধারণত খনি এলাকা হয়, বছরের অন্য সময় এখানে পাথর উত্তোলনের কারণে ভ্রমণের ক্ষেত্রে সাময়িক অসুবিধার সৃষ্টি হয়। কিভাবে যাবেন বিছনাকান্দি? বিছনাকান্দি যেতে সিলেটের আম্বরখানার সিএনজি স্টেশন থেকে জনপ্রতি 140 থেকে 160 টাকায় লোকাল সিএনজিতে চড়ে হাদারপাড় নামক জায়গায় যেতে হবে। সারাদিনের জন্য সিএনজি রিজার্ভ করে নিলে সাধারণত ভাড়া হবে 1000 থেকে 1500 টাকা। হাদারপাড়া সে নৌকাঘাট থেকে নৌকা ঠিক করে বিছনাকান্দির মেইন পয়েন্ট যেতে পারবেন। বর্ষাকালে বিছনাকান্দি ভ্রমণে গেলে বিছনাকান্দি ও পান্থুমের জন্য একত্রে নৌকা ভাড়া করতে পারবেন এবং সেই অনুযায়ী নৌকার মাঝির সাথে কথা বলে নেবেন। শুধু বিছনাকান্দি যাওয়ার জন্য নৌকা ভাড়া লাগবে 800 থেকে 1500 টাকা, আর পান্থুমাই সহ হলে নৌকা ভাড়া 1500 থেকে 2000 টাকা লাগবে। আর অবশ্যই দামাদামি করে নৌকা। দর্শক, আমরা এখন যে জায়গাটার মধ্যে অবস্থান করছি, এই জায়গাটা কিন্তু ভারতের, বাংলাদেশ ভারতের বর্ডার। আমরা আরো পিছনে ফেলে আসছি, আপনারা দেখেন অনেক সুন্দর, কিন্তু এই পুরো জায়গাটা কিন্তু ভারতের। বিছনাকান্দি হচ্ছে অত্যন্ত নয়াবিরাম মনোরম প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্যের লীলাভূমি। এই সৌন্দর্য এমনি এমনি সৃষ্টি হয় না, আল্লাহ রাব্বুল আলামিন খুব নিপুণভাবে, খুব নিখুঁতভাবে এগুলো সাজিয়েছেন। আমি যেখানে বসে আসছি, এগুলো কিন্তু বড় বড় পাথর। এই পাথরগুলো কিন্তু কেউ নির্মাণ করে নাই, কেউ বানায় নাই। এই পাথরগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। আল্লাহ তাআলার অপূর্ব কুদরত, আল্লাহ তাআলার কি অপার মহিমা, একবার চিন্তা করে দেখেন। এগুলো প্রতি বছর একটা থেকে আরেকটা জন্ম নেয়। এই পাথরগুলো কিন্তু অসংখ্য গণিত পাথর, এত পাথর, এগুলো কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি। এরপর আমার পিছনে দেখেন কত সুন্দর বড় বড় উঁচু পাহাড় আছে। একটা কথা আপনাদেরকে বলে রাখি, পাহাড় হচ্ছে এতটাই বড়, আমরা যে নিচে অবস্থান করছি, পাহাড় দেখে আমাদেরকে নিজেদেরকে অনেক ছোট মনে হয়। আন্দা তুমি অনেক ছোট, আর পাহাড়গুলো দেখো কত বড়। তুমি এর তুলনায় অনেক ছোট। আমি এত বড় বড় সৃষ্টি করেছি, তুমি সেগুলো আমার মহিমা জানান দেয়, সেগুলো আমার গুণকীর্তন করে, আমার তসবিহ পাঠ করি। আর তোমাকে এত ছোট করে বানানোর পরও, এত দুর্বল করে সৃষ্টি করার পরও তুমি আমার অকৃতজ্ঞতা আমি করো। তো আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার এই বড় বড় সৃষ্টিগুলো দেখলে আমরা বুঝতে পারি যে এগুলো আমাদেরকে জানান দেয়, আমরা যেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা প্রকাশ করি।